কাল্লা ইদা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক, যখন ওই রক নামক ফেরেশতার সাথে আজরাইলের দেখা হয়ে যাবে, মানুষটার জিহ্বাখানা বের হয়ে যাবে, গলাটা শুকিয়ে যাবে, এই জবান দিয়া তখন লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে না, আল্লাহ বলতে পারবে না, জিহ্বাটা তার বের হয়ে যেতে চায়। জিহ্বা মুখের ভিতরে থাকলে আল্লাহ বলা যায়, আর বাহিরের জিহ্বাটা বের করলে কোনো শব্দ উচ্চারণ করা যায় না। আল্লাহ পাক ওকে কোনো কালিমাও পড়তে দেয় না, আল্লাহর নামও নিতে দেয় না। ওয়া কানা মিনাল কাফিরিন, কাফেরদের অন্তর্ভুক্ত বানায়া জাহান্নামের কীট বানায়া দেয়। জোরে কন নাউজুবিল্লাহ। এই জন্য তাকাব্বুরি সবচেয়ে বড় খারাপ গুনাহ, সবচেয়ে মারাত্মক ডেঞ্জারাস গুনাহ। এটা পৃথিবীর প্রথম গুনাহ। পৃথিবীর কি গুনাহ বলেন? প্রথম। ইবলিস এই গুনাহটা করছে। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বললেন ইবলিস এই তাকাব্বুরিটা করলো, যেই তাকাব্বুরির কারণে আল্লাহ পাক ইবলিসকে কাফের বানায়া দিল। এই জন্য আপনার হাতে ধরা বলি, পায়ে পুরা বলি, খবরদার তাকাব্বুর করবেন না, অহংকার করবেন না। আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবার। কয় যার অন্তরের মধ্যে এক জাররা অনুপরিমাণ তাকাব্বুরি থাকবে, ওই মানুষটা কশিনকালেও খোদার জান্নাতে ঢুকতে পারবে না। এক জাররা অহংকার নিয়ে কোথায় যাওয়া যাবে না? জান্নাতে যাওয়া যাবে না অহংকার নিয়ে। অহংকারীকে আল্লাহ পছন্দ করে না, কারণ অহংকার তো আমার রবের চাদর। অহংকার করার একমাত্র ক্ষমতা কার? যিনি কারো মুখাপেক্ষী না। আরে আপনি অহংকার কেন করবেন? আপনি তো আরেকজনের মুহতাজ। ছেলে বাবার মুহতাজ, বাবা অনেক ক্ষেত্রে বুড়া হয়ে গেছে, ছেলের মুহতাজ, স্বামী স্ত্রীর মুহতাজ, স্ত্রী স্বামীর মুহতাজ, ভাই ভাইয়ের মুহতাজ, কেউ বা টাকার মুহতাজ, কেউ বা দলের মুহতাজ, কেউ বা বাড়ির মুহতাজ, কেউ বা গাড়ির মুহতাজ, কেউ বা নারীর মুহতাজ। কিন্তু বলেন তো আমার রব্বুল আলামিন আল্লাহ কার মুহতাজ? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার আল্লাহ তো বেনিয়াস, আমার আল্লাহ তো মুহতাজ নয়, আমার আল্লাহ কারো মুহতাজ নয়, কাউকে পরোয়া করে না। অতএব তাকাব্বুরি করার একমাত্র ক্ষমতা কার? এই গুণটার মালিক একজন, তিনি কে? আল্লাহ। আমরা সবাই মুখাপেক্ষী, আমরা মুখাপেক্ষী। আমরা একটা সেকেন্ড চলতে পারি না কারো অনুগ্রহ ছাড়া, কারো দয়া ছাড়া। আল্লাহ যদি আপনারে কয়েকটা সেকেন্ডের জন্য খালি অনুগ্রহটা সরায়া নেয়, শ্বাস প্রশ্বাসটা বন্ধ করে দেয়, আপনি কেন? আপনার বাবারও ক্ষমতা নাই বাইচা থাকার, ঠিক না ঠিক? যদি দেখা আমরা তো পরনির্ভরশীল, চলতে পারি না, হাঁটতে পারি না, উঠতে পারি না, ধরতে পারি না, বলতে পারি না, একজনের দয়া ছাড়া। তিনি কে? আল্লাহ। তাইলে আমি কেন তাকাব্বুরি করব? আমি তো আরেকজন ছাড়া চলতে পারি না। আমি কেন তাকাব্বুরি করব? আমি তো আরেকজনের দয়া ছাড়া হাত দিয়া ধরতে পারি না। আমি কেন তাকাব্বুরি করব? আমি তো আরেকজনের এ শক্তি দেওয়া ছাড়া জবান দিয়া কথা বলতে পারি না। আমি কেন তাকাব্বুরি করব? আমার তো কোনো ক্ষমতা নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين آمنت بالله صدق الله مولانا العظيم وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر وقال رسول الله صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله ومن تكبر وضعه الله وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين दुर्फेशानी ने तेरे कत रुक दुनिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया खुद न थे जो राह पर औरों को हादी बन गए क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया मोहब्बत साथे दुरूद शरीफ पाठ करी अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि मुहम्मद इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकत अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअद इज़ हदैतना वहब लना मिन लदुन्का रहमा इन्नका अंतल वह्हाब अल्हम्दुलिल्लाह महान अल्लाह जल्ला शानुहुर दरबारे असंख्य अगणित शुक्रिया जे अल्लाह सुबहानाहु व ताआला आमादेरके बड़ो भालोबेशे मोहब्बत करे पवित्र जुमार दिन आल्लाहर घर मस्जिदे आसार बसार किछु दिनी कथा बला ओ शोनार सुयोग एवं तौफिक जे महान मालिक करे दिलेन तार दरबारे जबान छेड़े भक्ति भरे समस्वरे विनय अवনত चित्ते कालिमा तुष्कुर आदाय करे बोली अल्हम्दुलिल्लाह। मानुष तार शक्तिर बले बाहुबले क्षमतार बले शिक्षार बले बुद्धिर बले किछुई करते पारे ना सबकिछु कराय के अल्लाह। शक्तिर बले यदि मानुष सबकिछु करते पारतो ताहले सबचाइते शक्तिशाली सिंह हाथी एरा सबकिछु करे फेलतो। जेई मानुषटार गाये शक्ति बेशी जार देहेर भितरे कुयात बेशी से सबचाइते बेशी सम्पदशाली हईतो यदि शक्तिर बले मानुष सबकिछु करते पारतो।
তো শক্তির বলেও কিছু হয় না, শিক্ষার বলেও কিছু হয় না। যদি শিক্ষার বলে মানুষ ধনী হইতে পারত, তাহলে যে যত বড় শিক্ষিত সে তত বড় ধনী থাকত। অথচ বাস্তবতা, পৃথিবীর ইতিহাস, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন এলাকায় নজর করলে যেটা দেখা যায়, এমনও শিল্পপতি আছে, কোটিপতি আছে যে নিজের নাম পর্যন্ত সাইন করার মতো, দস্তখত করার মতো শিক্ষা তার মধ্যে নাই। তাহলে বোঝা গেল শিক্ষার বলেও হয় না। কয় বুদ্ধির বলে, কয় না, বুদ্ধির বলেও কিছু হয় না। যদি বুদ্ধির বলে কিছু হইতো তাইলে আমাদের যারা বুদ্ধিজীবী ছিলেন তারা এই দেশের শ্রেষ্ঠ ধনী থাকতো। অথচ এমনও বুদ্ধিজীবী আছে যার নুন আনতে পান্তা ফোড়ায়, ঘরে খাবার নাই, বুদ্ধিতে ভরা। তো বুদ্ধির বলেও মানুষ ধনী হতে পারে না, দুনিয়াতে কামিয়াব হতে পারে না। কয় মানুষ জনবলের বলেও যদি মানুষ বলিয়ান হয়ে সব কিছু করতে পারত, তাহলে যার জনগণ বেশি সে সবচেয়ে বড় ধনী থাকত। অথচ বাস্তবতা পুরা উল্টা। তাহলে দুনিয়াতে যে যা কিছু পেয়েছে নিজের শক্তি দিয়াও অর্জন করতে পারে নাই, বুদ্ধি দিয়াও পারে নাই, শিক্ষা দীক্ষা দিয়াও পারে নাই, নিজের ক্ষমতা শক্তি দিয়াও পারে নাই, নিজের জনবল দিয়াও অর্জন করতে পারে নাই। সব কিছুর যোগ্যতা দাতা একজন, যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ তো কাউকে গাছতলায় নামায়া দেয়, আবার কাউকে পাঁচতলায় উঠায়া দেয়। আল্লাহ আমিরকে ফকির করে, ফকিরকে আমির করে। কত ঘাট ভেঙে আল্লাহ পাক কি করতেছে? অঘাট করতেছে। আবার কত অঘাটকে ঘাট করতেছে। এই যে বন্যা আয়াসের তাণ্ডবে দেখতেছেন আপনারা, বিভিন্ন উপকূলীয় অঞ্চলগুলো, ভারতের বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে। ঘর বাড়িগুলো স্রোতে এবং বাতাস এবং ঢেউয়ের চাপে, স্রোতের চাপে ভেঙে খানখান হয়ে যাচ্ছে। যেটা আমরা কবিতার ছলেও অনেক সময় বলে থাকি, নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। তো সব কিছুর মধ্যেই একজনের উপরে ভরসা রাখতে হবে, একজনের প্রতি বিশ্বাস আস্থা রাখতে হবে। তিনি কে? সবাই জবান ছেড়ে বলেন না, তিনি কে? আল্লাহ। যিনি অসম্ভবকেও সম্ভব করেন, যেটা আপনার বিবেকে ধরে না, যেটা হতে পারে না, এটা হয় না, এটা অসম্ভব, ইম্পসিবল, সেটাকেও পসিবল করেন কে? আল্লাহ। যে আল্লাহ মা বাপ ছাড়া মানুষ তৈরি করতে পারে, যে আল্লাহ বাবা ছাড়াও সন্তান তৈরি করতে পারে, যে আল্লাহ খেজুর গাছকে দিয়া কথা বলাইতে পারে, খেজুর গাছ থেকে আল্লাহ পানির ঝর্ণা বের করতে পারে, পাহাড় থেকে পানির ঝর্ণা বের করতে পারে, যে আল্লাহ পূর্ব আকাশে সূর্য উঠায়া পশ্চিম আকাশে ডুবাইতে পারে, যিনি রাতকে দিন করতে পারে, দিনকে রাত করতে পারে, প্রচণ্ড গরমকে যিনি ঠান্ডায় পরিণত করতে পারে, প্রচণ্ড ঠান্ডাকে যিনি গরমে পরিণত করতে পারে, যিনি আলোকে আধার করতে পারে, আধারকে আলো করতে পারে, ছোটকে বড় করতে পারে, বড়কে ছোট আবার শেষ করে দিতে পারে, তিনি কে? আল্লাহ। তার প্রতি পূর্ণ আস্থা, পূর্ণ বিশ্বাস, পূর্ণ ইয়াকিন যার ভিতরে পয়দা হয়ে যাবে, ওই মানুষটা সবচেয়ে দামি, ওই মানুষটা সবচেয়ে খাঁটি ইমানদার হয়ে খোদার জান্নাতি হয়ে যাবে। সুবহান। এই যে জবান বড় দামি নিয়ামত, এই জবান, এই যে জিহ্বাখানা আল্লাহ যে দিয়েছেন, জবানটা দিয়েছেন, এই জবান দিয়া মানুষ অনেক কিছু করে ফেলে। এই জবানের কথায় কারো চোখে পানি আসে, কি বলেন? আসে না? কথা বলতেছে একজন, কথাগুলো শুনতেছে আর একজন কান্না করতেছে।
এই জবান দিয়ে এমনও কথা বলা যায় যে কথার কারণে একজন মানুষ আত্মহত্যা করতে সে রেডি হয়ে যায়। এই জবানে এমনও কথা আছে যার কারণে মানুষ স্ট্রোক করে, এই চাপ সইতে পারে না। এই জন্য একজন কবি বলে, জারাহাতুস সিনানি লাহাল তিয়ামু, জারাহাতুস সিনানি লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। অস্ত্রের আঘাত, অস্ত্রের ক্ষত একসময় ভালো হয়ে যায়। তরবারি দিয়ে আঘাত করছেন, সেলাই করছেন, ব্যান্ডেজ করছেন, শুকিয়ে গেছে, ভালো হয়ে গেছে। কিন্তু জবান এমন এক অস্ত্র, এইটা দিয়া যদি কেউ কাউকে আঘাত করে, ওই ক্ষত মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন ভালো কি বলেন হয়, রেস্ট থাইকা যায়। জবান এমন এক জিনিস, এই মুখেই জয় আর এই মুখেই ক্ষয়। যে ভালো পথে ব্যয় করবে ভালো পথে চলবে, যে খারাপ পথে ব্যয় করবে খারাপ পথে চলবে। এই জবান দিয়া যদি কেউ কুফরি কথা বলে কোথায় যাবে? জাহান্নাম, নরকে যাবে। এই জবান দিয়া কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পিছনে যত গুনাহ করছে সব মাফ করে আল্লাহ জান্নাতি বানায় দিবে। সুবহান। জবান কত দামি! এই পৃথিবীর ভিতরে সর্বপ্রথম যে গুনাহটা সংগঠিত হয়, পৃথিবী সৃষ্টির পরে গুনাহ যখন শুরু হয়, যখন গুনাহ বোঝেন তো, অন্যায়, এই অন্যায় গুনাহ যে শুরু হয়েছে, সর্বপ্রথম গুনাহ কি কেউ বলতে পারবেন? সর্বপ্রথম গুনাহটা কি কেউ বলতে পারবেন? যে পৃথিবীতে সর্বপ্রথম কোন গুনাহটা সংগঠিত হয়েছিল? একটা গুনাহ, পৃথিবীর সূচনা লগ্ন থেকে একটি গুনাহ সংগঠিত হয়েছিল। সেই গুনাহটা কি জানেন? আল্লাহর কোরআন বলে, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। একটা গুনাহ ইবলিস করছে, আর এটাই প্রথম গুনাহ। এই পৃথিবীর এটাই কি, এই মানব সৃষ্টি থেকে নিয়ে প্রথম গুনাহ, ওয়াস্তাকবারা, তাকাব্বুরি, অহংকার। প্রথম গুনাহটার নাম কি বলেন তো? অহংকার। এই পৃথিবীতে সর্বপ্রথম গুনাহ হয় অহংকারের গুনাহ। কিসের গুনাহ? আর এটা আমাদের প্রত্যেকের মধ্যে আছে না নাই? প্রত্যেকের ভিতরে আছে অহংকার। আর এই অহংকার মানুষকে কাফের বানায়া দেয়। কি বানায়া দেয় বলেন? কাফের। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ কয় এই তাকাব্বুরি করার কারণে সে কাফেরের অন্তর্ভুক্ত হয়ে গেল, কাফের হয়ে গেল। ইবলিসকে কাফের বানায়া দিল। যে মুআল্লিমুল মালাইকা ছিল, ফেরেশতাদেরও শিক্ষক, ফেরেশতাদেরকে যে শিক্ষা দিত, সে ফেরেশতাদেরকে যে পড়াইতো, তার যোগ্যতা কম না বেশি? হ্যাঁ, শিক্ষা দীক্ষা কম না বেশি? বুদ্ধি বিবেক কম না বেশি? বয়সও কম না বেশি? সব কিছু বেশি। আগে আসছে, আগে, সব কিছুতে আগে। কিন্তু সে অহংকারকে দমায় রাখতে পারে নাই। আবা ওয়াস্তাকবারা, সে তাকাব্বুরি করে ফেললো। হামসুনি মান ডাঙ্গরে নিস। আদমকে বানাইলা মাত্র আজকের বলা কয় না, কয় ওর নাকে টিপ দিয়ে দুধ গলে, ওর হইতে দেখলাম আর ও আজকে আমার সামনে। কি বলেন? বলে কি বলে না? এই যে অহংকার, এই যে দেমাগ, এই যে অহমিকা, এই যে আত্মম্ভরিতা আপনার ভিতরে, ওই দিন তোরে হইতে দেখলাম আর আজকে তুই, এই যে ভাব আপনার ভিতরে আসলো। আবা ওয়াস্তাকবারা, শয়তান কয় আমারে আদমকে সিজদা করতে বলো, কালকে বানাইলা আদমকে, আর আমি কত আগের, বয়সেও আমি বড়, শিক্ষা দীক্ষায়ও আমি বড়, আমি ফেরেশতাদের ওস্তাদ। আর এই আদমকে তো তুমি কিছুই শিখাও নাই, মাত্র জন্ম হইল, মাত্র বানাইলা,
শিক্ষায়ও আমি বড়, বয়সেও আমি বড়, পদার্থের দিক দিয়েও আমি বড়। আমাকে বানাইছো খলাকতাহু মিন তিনিন ওয়া খলাকতানি মিনান নার। আমারে বানাইছো আগুন দিয়া, আর ওরে বানাইছো মাটি দিয়া। মাটির গতি নিম্ন দিক আর আগুনের গতি উপরের দিকে। আমি তো পদার্থ বিজ্ঞানী, আমার পদার্থ তো দামি পদার্থ, আর আমারে কবরে সিজদা দিতে না? 3 দিনের বলা, ওর কথা আমার শুনতে হবে না? আমি তো বিশাল কিছু। এই যে এটাকে কি বলে বলেন? এটাকে কি বলে বলেন? আছে না নাই? সবার ভিতরে আছে না নাই? এটা প্রথম গুনাহ। এটা পৃথিবীর কোন গুনাহ? প্রথম গুনাহ। আর এই গুনাহটাই মানুষকে কি বানায় দেয়? কাফের বানায় দেয়। কাফের কাফের আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল, কাফের হয়ে গেল ইবলিস, শুধু তাকাব্বুরি করার কারণে। এটা আজাজিলের স্বভাব। তাকাব্বুরি কার স্বভাব? ইবলিসের স্বভাব, শয়তানের স্বভাব। মানুষ কোনোদিন তাকাব্বুরি করতে পারে না। আপনার নবী, আমার নবী, প্রিয় নবী, যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুন নবিয়্যিন, খাতামুল মুরসালিন, তার ভিতরে কোনো অহংকার ছিল না। কোনো পয়গম্বরের ভিতরে অহংকার ছিল না। ইমানদারদের ভিতরে অহংকার থাকতে পারে না। ঠিক না ঠিক? যদি কার যার ভিতরে আছে বুঝতে হবে তার ভিতরে কার খাসলাত। আর একটু জোরে বলেন না, কার? শয়তানের খাসলাত ঢুকছে। আর যার ভিতরে তাকাব্বুরি ঢুকবে, ও মৃত্যুর সময় কালিমা নিয়ে মরতে পারবে না। মৃত্যুর সময়, এই হাদিসের ব্যাখ্যায় লেখছে, আয়াতের ব্যাখ্যায়, মৃত্যুর সময় কালিমা নিয়া তাকাব্বুরি যার ভিতরে আছে, সে মৃত্যুর সময় কালিমা নসিব হবে না, তার কালিমা নসিব হবে না। তাকাব্বুর, জিদ্দে সইতে পারে না। আরে ও করলো, আমি পারলাম না, ও আমার সামনে কি, আমি তো। এই যে নিজেকে নিজে বড় মনে করা, অহংকার করা, এই কবিরা গুনার কারণে দেখবেন, এই জন্য দেখবেন যারা এই গুনায় যারা জড়িত, তাদের মৃত্যুর সময় জিহ্বাখানা আল্লাহ পাক বের করে দেয়। জিহ্বা কি হয়ে যায়? বের হয়ে যায়। আমি নিজেও দেখেছি একটা মৃত্যুর ঘটনা। এই লোক এত বড় দাপটওয়ালা ছিল, সর্বশেষ সে গলায় রশি দিয়া মরছে। জিহ্বাখানা এই পরিমাণ বের হয়ে গেছে। বলেন তো, একটা মানুষ কালিমা পড়তে পারে বা কোনো শব্দ উচ্চারণ করতে পারে জিহ্বা বাহিরে থাকলে না ভিতরে থাকলে? আপনারা একটু প্র্যাকটিস করে দেখেন, জিহ্বা বের করে আল্লাহ বলেন তো, বলা যাবে? বলতেই পারবেন না। আল্লাহ জিহ্বা বের করে দিবেন, বলার সুযোগ দিবে না, কালিমা পড়ার সুযোগ দিবে না, কালিমা পড়তে পারবেন না, জিহ্বাখানা বের হয়ে যাবে। এই জন্য অনেক মৃত্যু আল্লাহ পাক এমন হালাতে দান করে, কিছু কিছু মানুষকে মৃত্যুর সময় তাদের জিহ্বাখানা বের হয়ে যায়। জিহ্বাখানা ভিতরে ঢুকায় রাখতে পারে না, যে না জানি আবার আল্লাহ বলে ডাক দিয়া ফালায়। আল্লাহ বের করে দেয়, জিহ্বাটা বের করে দেয়। কোরআনের ভিতরে আল্লাহ পাক সূরাতুল কিয়ামার ভিতরে বলে, কাল্লা ইজা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইয়াউমা ইযিনিল মাসাক। কাল্লা ইদা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক। যখন ওই রক নামক ফেরেশতার সাথে আজরাইলের দেখা হয়ে যাবে, মানুষটার জিহ্বাখানা বের হয়ে যাবে, গলাটা শুকিয়ে যাবে। এই জবান দিয়া তখন লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে না, আল্লাহ বলতে পারবে না। জিহ্বাটা তার বের হয়ে যেতে চায়। জিহ্বা মুখের ভিতরে থাকলে আল্লাহ বলা যায়, আর বাহিরের জিহ্বাটা বের করলে কোনো শব্দ উচ্চারণ করা যায় না। আল্লাহ পাক ওকে কোনো কালিমাও পড়তে দেয় না, আল্লাহর নামও নিতে দেয় না। ওয়া কানা মিনাল কাফিরিন, কাফেরদের অন্তর্ভুক্ত বানায়া জাহান্নামের কীট বানায়া দেয়। জোরে কন নাউজুবিল্লাহ। এই জন্য তাকাব্বুরি সবচেয়ে বড় খারাপ গুনাহ, সবচেয়ে মারাত্মক ডেঞ্জারাস গুনাহ। এটা পৃথিবীর প্রথম গুনাহ। পৃথিবীর কি গুনাহ বলেন? প্রথম। ইবলিস এই গুনাহটা করছে। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বললেন, ইবলিস এই তাকাব্বুরিটা করলো, যেই তাকাব্বুরির কারণে আল্লাহ পাক ইবলিসকে কাফের বানায়া দিল। এই জন্য আপনার হাতে ধরা বলি, পায়ে পুরা বলি, খবরদার তাকাব্বুর করবেন না।
অহংকার করবেন না। আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবার। কয় যার অন্তরের মধ্যে এক জাররা অনুপরিমাণ তাকাব্বুরি থাকবে, ওই মানুষটা কশিনকালেও খোদার জান্নাতে ঢুকতে পারবে না। এক জাররা অহংকার নিয়ে কোথায় যাওয়া যাবে না? জান্নাতে যাওয়া যাবে না অহংকার নিয়ে। অহংকারীকে আল্লাহ পছন্দ করে না, কারণ অহংকার তো আমার রবের চাদর। অহংকার করার একমাত্র ক্ষমতা কার? যিনি কারো মুখাপেক্ষী না। আরে আপনি অহংকার কেন করবেন? আপনি তো আরেকজনের মুহতাজ। ছেলে বাবার মুহতাজ, বাবা অনেক ক্ষেত্রে বুড়া হয়ে গেছে, ছেলের মুহতাজ, স্বামী স্ত্রীর মুহতাজ, স্ত্রী স্বামীর মুহতাজ, ভাই ভাইয়ের মুহতাজ, কেউ বা টাকার মুহতাজ, কেউ বা দলের মুহতাজ, কেউ বা বাড়ির মুহতাজ, কেউ বা গাড়ির মুহতাজ, কেউ বা নারীর মুহতাজ। কিন্তু বলেন তো আমার রব্বুল আলামিন আল্লাহ কার মুহতাজ? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার আল্লাহ তো বেনিয়াস, আমার আল্লাহ তো মুহতাজ নয়, আমার আল্লাহ কারো মুহতাজ নয়, কাউকে পরোয়া করে না। অতএব তাকাব্বুরি করার একমাত্র ক্ষমতা কার? এই গুণটার মালিক একজন, তিনি কে? আল্লাহ। আমরা সবাই মুখাপেক্ষী, আমরা মুখাপেক্ষী। আমরা একটা সেকেন্ড চলতে পারি না কারো অনুগ্রহ ছাড়া, কারো দয়া ছাড়া। আল্লাহ যদি আপনারে কয়েকটা সেকেন্ডের জন্য খালি অনুগ্রহটা সরায়া নেয়, শ্বাস প্রশ্বাসটা বন্ধ করে দেয়, আপনি কেন? আপনার বাবারও ক্ষমতা নাই বাইচা থাকার, ঠিক না? ঠিক যে দেখা, আমরা তো পরনির্ভরশীল। চলতে পারি না, হাঁটতে পারি না, উঠতে পারি না, ধরতে পারি না, বলতে পারি না একজনের দয়া ছাড়া। তিনি কে? আল্লাহ। তাইলে আমি কেন তাকাব্বুরি করব? আমি তো আরেকজন ছাড়া চলতে পারি না। আমি কেন তাকাব্বুরি করব? আমি তো আরেকজনের দয়া ছাড়া হাত দিয়া ধরতে পারি না। আমি কেন তাকাব্বুরি করব? আমি তো আরেকজনের এ শক্তি দেওয়া ছাড়া জবান দিয়া কথা বলতে পারি না। আমি কেন তাকাব্বুরি করব? আমার তো কোনো ক্ষমতা নাই। আমার সামনে মুসলমান, এটা কিন্তু শয়তানের গুণ, এটা কোনো মানুষের গুণ না, মুসলমানের গুণ না। আমার বাবা আপনি ভালো করে বুঝবেন, হাসরের ময়দানে যারা তাকাব্বুরি করবে তাদের কি হারাম হবে আল্লাহ পাক? তাদেরকে কাফেরদের অন্তর্ভুক্ত করে জাহান্নামে পাঠায়া দিবে। আল্লাহ পাক মুহূর্তের ভিতরে হিসাব নিকাশ সব কিছু শেষ করে দিবে। মুহূর্তের ভিতরে যখন হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা চির দুঃখের জায়গা জাহান্নামে নিপতিত হবে। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। কতটা কন্যাটা হিসাব কমপ্লিট করবে? দুনিয়া হিসাব নিকাশ দেখেন, দুনিয়া সাধারণ একটা মামলার জন্য কতদিন যাইতে হয়? উকিল সাহেব ধরো, কবে যাও, আবার মামলা ভাড়া পিছায় গেছে, আরেকদিন হাজিরা দাও, অমুক দিন যাও, অমুক দিন যাও, কোন মামলা নিয়ে 5 বছর 10 বছর এখনো পর্যন্ত হিসাব শেষ হয় নাই। একটা মাত্র মামলা নিয়ে ঠিকানা দিতে পারবে। আপনারা আমার বিরুদ্ধে আসলে ময়দানে মামলা কি একটা থাকবে না লাখখানিক থাকবে? হ্যাঁ, খালি লাখখানিক না বেশি। কত লাখ লাখ নাম আপনি শাস্ত্রের কোনো হিসাব আছে? হিসাব নাই। লক্ষ লক্ষ নয়, কোটি কোটি বিলিয়ন মামলা হবে। একটা মামলা রায় দিতে যদি এতদিন লাগে, এতবার করে উঠতে হয়, এত সাক্ষী প্রমাণের দরকার হয়, তাহলে তোমার আর আমার বিরুদ্ধে এতগুলো মামলা হয়ে গেছে, কতদিন ঘুরতে হবে? আল্লাহ পাক বলে, না বললাম না, এতদিন ঘুরতে হবে না, ঘুরতে হবে না। আমি আল্লাহ একটা সমাজের হিসাব নিয়ে আনবো। ইমানদার বান্দা যারা হবে, নেককার মানুষ যারা হবে, হাসরের ময়দানে আমি আল্লাহ এত তাড়াতাড়ি হিসাব নিয়ে আনবো। একটা ছাগলের দুধ গ্রহণ করতে যতটুকু সময় লাগে, আজকে হাদিসটা দেখলাম, একটা ছাগল থেকে আধা কেজি দুধ হয়, এই আধা কেজি দুধ গ্রহণ করতে যতটুকু সময় লাগবে, আগুন থেকে নিয়ে সর্বশেষ মানুষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ মারা যাবে, নেককার এবং বদকারের হিসাব নিতে আমার আল্লাহ এর থেকে বেশি সময় লাগবে না। একটা ছাগলের দুধ গ্রহণ করতে কয়দিন লাগে বলেন তো আপনারা? কথা চাই না। হ্যাঁ, 4-5 মিনিট, 10 মিনিট হলাম না, হয়তো আধা কেজি দুধ। একটা ছাগলের কি আধা কেজি দুধ লাগে? 5 কেজি 7 কেজি লাগে। একটা ছাগলের হয়তো আধা কেজি 1 কেজি দুধ হয়। এই দুধটা গ্রহণ করতে মাত্র কয়েক মিনিট
আল্লাহ রাসূল বলেন যারা ঈমানদার হবে, যারা নেককার হবে, যারা জান্নাতুল হবে আর যারা জাহান্নামে হবে, তাদের হিসাব নিকাশ আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এত কিছু দরকার হবে না, কোনো উকিল মুক্তারের দরকার হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ছাগলের দুধ দোহন করতে যতটুকু সময় লাগে এর থেকে কম সময়ের ভিতরে আল্লাহ পাক সবার হিসাব কমপ্লিট করে দিবে। সুবহানাল্লাহ। এখানে প্রশ্ন হয় কেমন আল্লাহ তাআলা হিসাব কমপ্লিট করবে? ও রব্বুল আলামিন, মামলার ভিতরে জেলা থাকে, সাক্ষী থাকে, মামলার ভিতরে বিভিন্ন রকমের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মামলার ভিতরে বিভিন্ন রায় দেওয়া হয়, উকিল থাকে জেলা করে। আমার আল্লাহ এত গুরুত্ব কি করে হিসাবকে কমপ্লিট করে দিবে? আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলে বলতো ইয়াউমা তাবিয়াতু ওজুহু ওয়া তাসওয়াতু ওজুহু, কিয়ামতের ময়দানে মানুষের চেহারা হবে দুই প্রকার। এক প্রকার মানুষের চেহারা হবে সুন্দর আশ্চর্য, সুবহানাল্লাহ, একটা সুওয়াতু ওজুহু, আর এক প্রকারের মানুষের চেহারা হবে ধুলাবালি গোবর মিশ্রিত কালো মিশ্রি। জোরে আল্লাহ। দুই প্রকারের চেহারা হবে কিয়ামতের ময়দানে। কয় প্রকার বলেন? হাবশী বলেন, ইরানিয়া, কুরানি বলেন, বাংলাদেশি, ইন্ডিয়ানি বলেন, যাই বলেন না কেন, পাকিস্তানি বলেন, সবার চেহারা ওই তখন আর ওই রকমের দেখেন। দেশের মানুষের চেহারা এক এক রকমের আকৃতিতে থাকবে না। আসলের ময়দানে সমস্ত মানুষের চেহারা কয় প্রকার হবে? সবাই বলে না কয় প্রকার? আপনি সুন্দর ছিলেন, তাই বলে আপনি ভাবছেন কি আমাদের ময়দানে সুন্দর চেহারাটা নিয়ে উঠবে? আপনি বিশ্ব সুন্দরী ছিলেন, সুন্দরী প্রতিযোগিতা করতেন, ভাবছেন আমাকে যদি হাসরের ময়দানে বিশ্ব সুন্দরী বানায় আল্লাহ উঠাবে। আপনি চেহারা সার্জারি করে রূপ লাবণ্য বাড়াইছেন, ভাবছেন আপনাকে সার্জারি করা অবস্থায় হাসরের ময়দানে করা হবে। না না না, আল্লাহ পাকের কোরআন মিথ্যা নয়। আল্লাহ পাক বলে ইয়াউমা তাবিয়াতু ওজুহু ওয়া তাসওয়াতু ওজুহু, চেহারা হবে দুই প্রকার। এক প্রকারের চেহারা হবে আশ্চর্য নূরে নূরান্বিত ঝলমল চেহারা, আর এক প্রকারের চেহারা হবে গোবর মিশ্রিত ধুলা মিশ্রিত চেহারা। কথা ঠিক কিনা? দুই প্রকারের চেহারা নিয়ে এই জমিনে দেখবেন কিছু কিছু চেহারা আছে তারা এখনো গোবর মাথা আছে না। এই যে করোনা যখন খাওয়া বাড়া দিল, আমার কাছে ভাইয়েরা, আরে আশরাফুল মাখলুকাত মানব জাতি, মানুষ হইয়া তারা দেহের ভিতরে গরুর পায়খানা মারতে যাচ্ছে। বানানো কথা, কথা বলা গল্প, এগুলো মিথ্যা বানানো গল্প, বাস্তবতা চোখে দেখেন না আপনারা? এখন তো অনলাইনের দুনিয়া, সব চোখের কাছে দেখা যায় গরুর মাংস। আহা, গরু খাচ্ছে, এগুলো দেখলেই তো একটা মানুষের ঘৃণায় তারা হার নিদ্রা বন্ধ হয়ে যাওয়ার কথা। গোবর মাখতেছে, পুরা বালতিতে মাখতে মাথায় টানছে। ইয়াউমা তাবিয়াতু ওজুহু ওয়া তাসওয়াতু ওজুহু, এরা যে গোবর মাখবে, তাও আল্লাহ পাকের কোরআন বলছে, আমার বানানো কথা নয়। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন ওজুহু ইয়াউমাইযিন মুসফিরা যাহিকাতুন মুস্তাবশিরা ওয়া ওজুহু ইয়াউমাইযিন আলাইহা গবারা ওয়া ওজুহু ইয়াউমাইযিন আলাইহা গবারা। আল্লাহ এক প্রকারের চেহারা আশ্চর্য থাকবে পূর্ণিমা চাঁদের মতো, আরেক প্রকারের চেহারার উপরে গোবর থাকবে। ধুলাবাড়ি থাকবে, গোবর থাকবে, সব কিছু দিয়ে চেহারা মলিন। আসল পাশের ভিতরে দুই প্রকারের চেহারা হবে। এক প্রকারের চেহারা হবে আশ্চর্য, আরেক প্রকারের চেহারা হবে মলিন, মিশ্রিত, গোবর মিশ্রিত। যাদের চেহারা সুন্দর হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে তারা আস্তে আস্তে কোথাও জান্নাতে যা। আর যাদের চেহারা কালো হয়ে যাবে আল্লাহ পাক বলবে তারা কাঁদতে কাঁদতে জাহান্নামে যা। জোরে বলেন আল্লাহ। হিসাব তো শেষ। হিসাব কি? কোন হিসাবের জন্য কোনো কিরাকিরি নাই। ওয়াসিবাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম। জাহান্নামের যখন জাহান্নামের ফেরেশতারা পিটা পিটা জাহান্নামের থেকে নিবে, ডাক দেওয়া বলবে ফিরে তাদের কাছে কোনো
কোনো ওয়াজ আসে নাই, কোনো হুজুর আসে নাই, কোনো আলেম আসে নাই, মসজিদের মেম্বার থেকে খতিব সাহেব তাদেরকে সতর্ক করে নাই, এই তাদেরকে কি দাওয়াত দেয় না, তাদের কি আখিরাতের কথা কেউ বলে না, কেন তারা এই কাজগুলো করেনি, যার কারণে আজকে তারা জাহান্নামে হয়ে গেলি। আল্লাহ তাআলা বলে ওয়াসিফাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, আর যারা জান্নাতি মানুষ হবে, আশ্চর্য চেহারা হবে, তাদেরকে আল্লাহ পাক স্বাগতম জানায় জানায় জান্নাতের দিকে নিয়ে যাবে। তাদেরকে বলা হবে সালামুন আলাইকুম ফাদখুলুহা খালিদিন, তোদের জন্য শান্তি অভিবাদন, তারা চির সুখের জান্নাতের ভিতরে চিরকাল থাক। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলের চেহারাকে কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আশ্চর্য বানায় দেবেন। আমিন। তাদের চেহারা আশ্চর্য হবে, যারা তাকাব্বুরি করবে তাদেরটা, আরো বলবেন তাদেরটা, যারা অহংকারী করবে তাদেরটা, না না না, যারা বিনয়ী হবে, মানুষের সামনে বিনয়ী হবে, বিনয়ের সাথে কথা বলবে, আর আমি তো কিছু না, আমার ক্ষমতা নাই, আমার তো যোগ্যতা নাই, আল্লাহ ক্ষমতা দিছে তুমি, টাকা দিছে তুমি, কথা বলার বাক শক্তি দিছে তুমি, আল্লাহ আমার কিসের অহংকার। এই ব্যক্তি তার আওয়াজ অবলম্বন করবে, বিনয় হয়ে যাবে। হাসরের ময়দানের মানুষ তার বক্তামটাকে আল্লাহ উঁচা বানায় দিবে, সব মানুষের যাহার এই মানুষটাকে এত উঁচা, দুনিয়াতেও নিচা হয়েছিল, মানুষের কাছে নিজেকে ছোট মনে করেছিল, আজকে হাসরের ময়দানে আল্লাহ বড় বানায় জান্নাতে দিয়ে দিলাম। এই জন্য বাবা খবরদার, খবরদার, এই জবান এইভাবে জয়, এই মুখে জয়, আর এই মুখে ক্ষয়, টাকা করে করবে না, খবরদার ওই জবান দিয়ে গুণা করবে না। ও বাবা, তোমার কাছে আমার সর্বশেষ মেসেজ দেখো না, জবানের দ্বারা আল্লাহ পাক একটা মানুষকে জিরো থেকে কেমন করে বানায় দেয়, কি ওদের ঘটনা। খায়বারের যুদ্ধে বিশ্বনবী রহমাতুল আলামিন নবী কাবা করেছে, চুনা করেছে, খায়বারের পাশে এক ইহুদির গোলাম এক রাখাল বকরি চড়াইতেছে, গরু চড়াইতেছে, ছাগল চড়াইতেছে। হঠাৎ রাখালের কানে ভেসে আসলো মদিনার যে ওই যে আব্দুল্লাহ গোলাম মা আমিনার নয়নের পুত্রী মুহাম্মদ রাসূলুল্লাহ নাকি এই খায়বারে এসেছে। তার চিন্তা হলো, জীবনে বহু বাচ্চা দেখছি, বহু নেতা দেখছি, কিন্তু আরব বিশ্বের বাচ্চা মুহাম্মদ রাসূলুল্লাহ একটা নজর তাকে দেখার জন্য যাবো। সুপার পাওয়ার, সুপার হিরো দেখছি, কিন্তু আমাদের মন দুলাল মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখলেন। ব্যক্তিগুলোকে খারাপ হাতুয়ানি পাতা করে যখন খায়বারের দিকে যায়, খায়বারের কাছে গিয়ে দেখে সাহাবায়ে কেরাম সবাই জিজ্ঞেস করে, সাহাবায়ে কেরাম বড় বড় তোমাদের নেতা, তোমাদের সাইয়্যিদ, তোমাদের নবী এবং আদমের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ কোথায়? তারা বলল, দেখো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এই যে কিমা দেখা যায়, তাবু দেখা যায়, অনেকগুলো তাবু ছিল, ওই তাবুর ভিতরে বসা। তখন প্রাকৃতিক তাও ছিল না, চামড়ার কোনো কাপড় ছিল না, তো চামড়া একটা কোনো কাপড় নয়, তখন স্যানিটারি কোনো জিনিস ছিল না, খেজুর পাতা দিয়া তাবু বানায় ওইটা নিচে বসা থাকতো। এই রাখালের ভিতরে চিন্তা, পাহাড়ে শুনছি রাজা বাচ্চারা থাকে, তারা তো সোনার চামিচ মুখে দিয়ে জন্ম হয়, স্বর্ণের খাতে থাকে, দামের পালকে থাকে, আর আলোদের মধুর তুলার ধরে মুহাম্মদ রাসূলুল্লাহ খেজুর পাতার ছাউনির নিচে বসে আছে। মনে হয় আমাদের সাথে মজা করতেছে। সাধারণ তাদের মধ্যে থাকে, দেখেন আমার ভিতরে আমার নবীর ভিতরে তাকাব্বুরি নাই, যে অন্যান্য সৈন্যরা তারা যেখানে আমার নবী সেখানে না, আমার জন্য ভিআইপি চেয়ার, ওদের জন্য হলো সেকেন্ড ক্লাসের চেয়ার, আর আমার জন্য থাকবে এক নাম্বার। না না, আমার নবীর কাজের ভিতরে রাখার বিশ্বাস হয় না, না বিশ্বাস হয় না, বলো কোন ভিআইপি কামরার ভিতরে তোমাদের নেতা, শুধু আমাদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ ওই কাজের ভিতরে আছে। 3 দিন করে দেখা যাচ্ছে হাঁটতে 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 পা পা করে ওই ইহুদি যখন তাবুর কাছে যায়, দরজার মধ্যে তাকায় দেখে তাবু জীর্ণ শীর্ণ, কিন্তু জীর্ণ শীর্ণ তাবুর ভিতরে এমন একজন মানুষ বসা, মনে হয় যেন আকাশের চাঁদ এসে তাবুর মধ্যে বসে আছে। লোকটার পরিচয়ের ভিতরে হেদায়েতের বাতিলের মানুষ, লোকটা ছিল কালো আসলামের দাঁড়ি, এমন কালো কালো লোকটা তার
ডাকতে বলে ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ ছেলে, এ আরবের নগরের নবী মুহাম্মদ, আপনার মিশন কি? আমার মিশন হলো দাওয়াত, কালিমাত দাওয়াত। যদি আপনার দাওয়াত গ্রহণ করি আমার কি লাভ হবে বলেন তো? দাওয়াত গ্রহণ করার জন্য অ্যাপ্লিকেশন রাখতে কিনা, কোনো দরখাস্ত করতে হবে কিনা? না না, কোনো দরখাস্ত নয়, কোনো অ্যাপ্লাই করতে হবে না, ফর্ম ফিল করতে হবে না, শুধু করতে হবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই হলো আমার মিশন, এই কালিমা দাওয়াত। মুহাম্মদ, আমি যদি এই কালিমা পড়ি আমার লাভ কি? আমার নবী ডাকতে বলে ভাই, আসলে তার মিশন, তুই যদি কালিমা পড়স তোর সিনা আমার সিনা বরাবর হয়ে যাবে, আব্দুল কালাম আমার কাজ বরাবর, আমি বন্ধু হয়ে যাবো, পাশাপাশি থাকবো। আমি তোরা আপনার, আমি তোরা, আমার মালিকের পায়ের জুতা আমার পায়ের জুতা নাই, আমার মালিক করে খায় আর আমি কলা পাতার মধ্যে খাই, আমার মালিক খাতে ঘুমায় আর আমি ফেলে ঘুমাই, আর আপনি আরো বেজার করলেন না, আপনি বলেন কালিমা করলো আপনার যে সম্মান আমারও সেই সম্মান। হ্যাঁ, তুই কালিমার তার করে যাবিস না কেন? বলেন তুই কালিমা করার জন্য আমার ভীষণ আর পরম্পরা দরকার আছে নাকি? কিছু দরকার নাই, তাহলে কি করতে হবে? তাই করতে হবে না সঙ্গে সঙ্গে মানুষ কালিমা করে মুসলমান হয়ে যায়। লোকটার চোখ দিয়া অবরে পারে সেটা করতেছে, ডাক দিয়া বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি আমারে বলেন এখন আমার কি করা, আমাদের কি করতে হবে? এখন তো আমাদের টাইম লাগবে, নামাজ পড়তে বলবো, এখন তো হজের আমল সুন্নাত হজ করতে বলবো, এখন তো রমজান মাসটা রোজা রাখতে বলবো, আপনি তো গরিব গোলাম, টাকা নাই, যাকাত দিতে বলবে যাও না। তবে একটা বিধান আছে, এখন জিহাদের ময়দানে, আমি মুহাম্মদ জিহাদের ময়দানে, তুই যদি পারো আমার সাথে জিহাদ করতে পারবি, তাই ইয়া রাসূলুল্লাহ, জিহাদ করলে তুই অবস্থা বাড়িতে মারা গেল, হয়তো বেঁচে থাকতো, বলে তো জিহাদ করে মরে গেলে পয়সা টাকা আমার লাভ কি হবে? আমার তো ডাক্তার মরে গেলে শহীদ হয়ে যাবে, আর তুমি পয়সা টাকা গাছ হয়ে যাবি। ওই সাহাবীরা ময়দানের মধ্যে যখন সাফায়াত করেছে, আল্লাহ ওই সাহাবী ওই গণতন্ত্রের ভিতরেই শহীদ হয়ে গেছে। সাহাবায়ে-কেরাম শহীদের লাশ দেওয়া করতেছে, কিন্তু এরা কেউ চিনে না, এই মানুষটা কালিমা করছে কেউ চিনে না, কিন্তু চেহারাটা নড়ে ঝলমল করে, তার লাশটা আলাদা করে রাখছে, এটা মুসলমান না কিন্তু বুঝার কায়দা নাই। আমার লাশটার কাছে দিয়ে সাহাবায়ে-কেরাম কি ভেবেছে? ইয়া রাসূলুল্লাহ, সব লাশ শনাক্ত করতে পেরেছি শহীদের লাশ, কিন্তু এই লাশটা শনাক্ত করতে পারি নাই কে? আমার নবী ডাক্তার কাকাতে ব্যবস্থা, এই আসওয়াদে আলী উত্তর কালিমা মুসলমান হয়েছে, চাহিদা ছিল কারো টাকা এখন চাহিদার ভিতরে বলো, তোরা তো দেখতে পাচ্ছিস না, আমি মুহাম্মদ দেখতেছি আকাশের জান্নাতের ফেরেশতারা করে বলে জান্নাত থেকে জান্নাতে পানি নিয়ে আমার সাহাবীদের গোসল দেওয়ার জন্য দৌড়ে আসতেছে। আমার বাবার জবান কত বড় দামি, এই জন্য তুমি টাকা করি না, অহংকার নাই, খাওয়া বিরক্তিয়ার করো, নিজেকে দামি বানায় করতে পারো না। আর ওই কাজটা করো, সব গুণা ছেড়ে দাও। আল্লাহ আমাদের সবাইকে তার দান করুন, সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।